প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা নাল কোয়ালিসিং অথবা নালিশ কোয়ালিসিং অপারেটর সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। গত পর্বে আমরা ট্রুথি এবং ফলসি ভ্যালু সম্পর্কে জেনেছিলাম। এই পর্বে আমরা নাল কোয়ালিসিং অপারেটর সম্পর্কে জানতে চাচ্ছি। তো নাল কোয়ালিসিং কি? এটি কিছুটা অর অপারেটরের মতো কাজ করে। লজিক্যাল অর অপারেটর আছে, ওটার মতো কাজ করে। কেমন সেটি? মনে করুন আমাদের লজিক্যাল অর অপারেটর এভাবে ডাবল বার দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এই নাল কোয়ালিসিং অপারেটর যেটি, সেটিকে এই ডাবল প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তো এই দুইটার ভেতরে কিছুটা পার্থক্য আছে। তো আমরা প্রথমে পার্থক্যটুকু দেখব, তারপর হচ্ছে আমরা এই নাল কোয়ালিসিং অপারেটরের যে পারপাস বা কোথায় কোথায় ইউজ হয়, কোন ক্ষেত্রে ইউজ হয়, সেটি আমরা দেখব। তো প্রথমে পার্থক্য দেখলে আমরা এই নাল কোয়ালিসিং অপারেটরটি কেন তৈরি করা হয়েছে সেটি আমরা বুঝতে পারব। তো মনে করুন প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, তার নাম দিচ্ছি হচ্ছে ভ্যালু। তো এর ভেতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সেটা হতে পারে 0। ওকে, এরপর আমরা দুইটা অপারেটর দেখব, একটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর আর একটা হচ্ছে এই নাল কোয়ালিসিং অপারেটর। তো এই ভ্যালু আমরা এখন এই ভ্যালুকে চেক করব হচ্ছে অর অপারেটর দিয়ে। তো এক পাশে আমরা রাখছি হচ্ছে ভ্যালু আর এক পাশে রাখছি হচ্ছে আমরা 10। তো এভাবে আমরা এটাকে একটা কন্ডিশনের মতো তৈরি করছি। করার পর এখন আমরা এখান থেকে কি আউটপুট পেতে পারি? এটা আমাদেরকে আসলে কি আউটপুট দেয়? এই অর অপারেটর আমাদেরকে কি আউটপুট দিবে? এক পাশে রয়েছে হচ্ছে 0 আর এক পাশে রয়েছে আমাদের 10। তো আমরা অবশ্যই এখান থেকে 10 আউটপুট পাবো। কিভাবে? আমরা এখানে কনসোল লগ করছি। তো কনসোল ডট লগ করে এখানে এসে আমরা এটাকে শেষ করে দিচ্ছি। আমরা এখানে এসে যদি রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি 10 চলে আসছে আমাদের আউটপুটে। কারণ এই লজিক্যাল অপারেটর এই যে আমাদের এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালু পেয়েছে হচ্ছে 0। তো যেহেতু 0 একটা ফলসি ভ্যালু, এই জন্য এই লজিক্যাল অপারেটর আমাদের হচ্ছে এই 10 আউটপুট দিয়েছে। কারণ লজিক্যাল অপারেটর সকল ফলসি ভ্যালুগুলোকে চেক করে। সকল ফলসি ভ্যালু কি? এই যে ফলস, তারপর 0, -0, তারপর হচ্ছে এমটি স্ট্রিং, তারপর নাল, আনডিফাইন, নেন, এই সবগুলো হচ্ছে ফলসি ভ্যালুস। বাট এই ফলসি ভ্যালুসগুলোর ভেতরে মাত্র এই দুইটাকে চেক করে কোয়ালিসিং অপারেটর। বাকি এই যতগুলো আছে এগুলোকে চেক করে না। এই জন্য এই দুইটার ভেতরে এই পার্থক্য রয়েছে। তো আমরা পরবর্তীতে এখন নাল কোয়ালিসিং যে অপারেটরটি আছে সেটিকে আমরা এখন একটু চেক করতে চাচ্ছি। এই জন্য আমরা আবারও এখানে কনসোল লগ করছি। কনসোল লগ করে আমরা এটাকে আবারও চেক করছি। করে এখানে আমরা নাল কোয়ালিসিং অপারেটর দিচ্ছি, আবার এখানে 10 সেট করে দিয়ে আমরা এটাকে একটু চেক করতে চাচ্ছি। তো এই জন্য আমরা আবার আমাদের ব্রাউজারে যাচ্ছি, গিয়ে এখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে 0 আসছে। তো এই নাল কোয়ালিসিং অপারেটর আসলে কি চেক করে? এটা এই 0 যে একটা ফলসি ভ্যালু, এটা সে চেক করতে পারছে না। এই জন্য এখানে আমাদের পারপাসটা ঠিক নাই। আমাদের এই নাল কোয়ালিসিং অপারেটরটি তৈরি করা হয়েছে শুধুমাত্র দুইটা ফলসি ভ্যালু এর কারণে। এই দুইটা ফলসি ভ্যালু যখন পাওয়া যাবে, তখনই এই যে পরবর্তীতে যে একটা মান সেট করা থাকে, যে ডিফল্ট মান সেট করা থাকে, সেটি হচ্ছে আউটপুটে আসে। সেটি কেমন? এখানে যদি আমি এই নাল সেট করে দেই, তাহলে দেখুন কি আসবে আউটপুটে। এই যে এখানে 10 আসছে। তো এই লজিক্যাল অর অপারেটর কি করছে? এ পাশে নাল পাচ্ছে আর এ পাশে হচ্ছে 10 পাচ্ছে। এই বাম পাশে
ফলসি ভ্যালু পাচ্ছে এবং ডান পাশে ট্রুথি ভ্যালু পাচ্ছে। এই জন্য এই ডান পাশে যেটি এটি আমাদেরকে আউটপুট দিচ্ছে। কিন্তু নাল কোয়ালিসিং অপারেটরের কাজ হচ্ছে যদি সে নাল অথবা আনডিফাইন পায় তাহলে পরবর্তীতে যে ভ্যালুটা আছে সেটি আউটপুট আকারে শো করে। তো এখানে নাল এর মাধ্যমে আমরা দেখলাম এখানে আমরা আনডিফাইন সেট করে দিতে পারি। তো আনডিফাইন সেট করে দিয়েও আমরা যদি এখানে এসে রিলোড দেই তো আমরা দেখতে পাচ্ছি তবুও এখানে হচ্ছে 10 পাচ্ছি। তো এখন আমাদের এই নাল কোয়ালিসিং অপারেটরের যে পারপাস সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। এখানে 0 দিলে আমাদের কিন্তু নাল কোয়ালিসিং অপারেটর কাজ করবে না, কারণ নাল কোয়ালিসিং অপারেটর শুধুমাত্র দুইটা ফলসি ভ্যালু নিয়ে কাজ করে, সেটি হচ্ছে নাল এবং আনডিফাইন। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের রিয়েল লাইফে কিভাবে হচ্ছে এই নাল কোয়ালিসিং অপারেটরটি আমাদের কাজে লাগে বা আমরা ব্যবহার করি। মনে করুন আমরা এখানে আরও একটা ভেরিয়েবল নিচ্ছি যে প্রোফাইল পিকচার, এভাবে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি। ওকে, তো এই প্রোফাইল পিকচারের ভেতরে আমরা প্রথমে নাল অথবা আনডিফাইন কিছু একটা করে দিচ্ছি। তো আমি এখানে আনডিফাইন সেট করছি। আনডিফাইন সেট করে পরবর্তীতে আমরা এখানে আরও একটা ভ্যালু নিব। কেমন? তো আমি প্রথমে নাল কোয়ালিসিংটা এখানে সেট করি। মনে করুন এখানে আমরা বলছি যে প্রোফাইল পিকচার এটি যদি নাল হয় তার মানে কি, যে প্রোফাইল পিকচার যদি কেউ সেট না করে, কোনো একজন ইউজার যদি প্রোফাইল পিকচার অ্যাসাইন না করে, তার মানে সেট না করে, সেক্ষেত্রে কি হবে, ডিফল্ট একটা প্রোফাইল পিকচার এখানে শো করানো হবে। তো সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে ডিফল্ট প্রোফাইল পিকচার এটা এখানে কাজ করবে। এইভাবে আমরা চাচ্ছি। তো ডিফল্ট প্রোফাইল পিকচারে আসলে কি সেট করতে হয়, তো এটাকে আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিয়ে তার ভিতরে আমরা ডিফল্ট প্রোফাইল পিকচার সেট করে দেই। তো লেট এই ডিফল্ট প্রোফাইল পিকচার এর ভিতরে আমরা একটা পিকচার দিয়ে দিতে চাই। তো এই পিকচারটা কিভাবে হতে পারে, সেটা যে অ্যাভাটার থাকে অনেক সময়, সেই অ্যাভাটারগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো অ্যাভাটার ডট পিএনজি এভাবে। তো অনেক সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে কোনো একটা ওয়েবসাইটে আমরা আমাদের প্রোফাইল পিকচার সেট করিনি, তবুও কোনো না কোনো একটা প্রোফাইল পিকচার সেখানে শো করে। তো সেটি হতে পারে অ্যালফাবেটের মাধ্যমে, যে নামের প্রথম অক্ষর যদি এন হয় তাহলে এন শো করানো হয়, অথবা আপনি জানেন না আপনার অ্যাভাটারে একটা অ্যাকাউন্ট করা আছে, সেখানে হচ্ছে একটা ইমেজ সেট করা আছে। তো কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে আমরা লগ ইন করেছি, অ্যাকাউন্ট করেছি, কিন্তু ইমেজ সাবমিট করি নাই, তবুও ওই অ্যাভাটার ওয়েবসাইট থেকে অ্যাভাটারগুলো শো করে, আমাদেরই একটা ইমেজ শো করে, কিন্তু আমরা সেটি ওখানে সাবমিট করিনি। তো এই ব্যাপারটা যারা ফেস করেছেন তারা হয়তো বা বুঝতে পারছেন আমি কি বলছি, কিন্তু যারা ফেস করেন নাই তারা আসলে এই ব্যাপারটা সেইভাবে বুঝতে পারবেন না। তো আগামীতে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। তো সেই জন্য আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যদি আমাদের প্রোফাইল পিকচার অ্যাসাইন করা না হয় তাহলে ডিফল্ট প্রোফাইল পিকচার শো করানো হবে। তো এই নাল কোয়ালিসিং অপারেটর কি করছে, সে আসলে চেক করছে এই ভেরিয়েবলের ভেতরে কি ভ্যালু আছে, নাল আছে না আনডিফাইন আছে। যদি এই দুইটার যে কোনো একটা পায় তাহলে এই ডান পাশে যা থাকে সেটাকে সে শো করায় দেয়। তো এটা খুবই সুন্দর একটা অপারেটর, তো এটি আমাদের বিভিন্ন কাজে লাগে। আমরা আরও একটা উদাহরণ দেখতে চাই। যেমন অনেক ওয়েবসাইট আছে যেখানে অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক থাকে না, কারণ ইউজাররা এসে অ্যাকাউন্ট না করেই তারা সার্ভিস নিতে পারে। তো এমন ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক সময় এমন করা লাগতে পারে, যেমন আমরা সেই ক্ষেত্রে কি নাম ডিসপ্লে করব।
তো অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু অ্যাকাউন্ট করছে না, সেই জন্য তাদের ইউজার নেমও কিন্তু আমরা পাচ্ছি না। তো ইউজার নেম যদি না পাই, তো সেক্ষেত্রে আমরা কি লিখব ইউজার নেমের? তো এখানে আমরা বলে দিতে পারি যে ইউজার নেম যেহেতু নাই, সেহেতু অ্যাসাইন যেহেতু করছে না, সেহেতু ইউজার নেম আনডিফাইন হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা নাল কোয়ালিসিং অপারেটরে কি লিখতে পারি, যে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউজার নেম যেহেতু আনডিফাইন, সেহেতু আমরা ডান পাশে এখানে শো করাই দিচ্ছি যে বিভিন্ন জিনিস শো করাতে পারি। আমরা বলতে পারি যে গেস্ট, এভাবে আমরা শো করাতে পারি। যদি কেউ অ্যাকাউন্ট না করে, তার ইউজার নেম যদি অ্যাসাইন না হয়, তাহলে আমরা অবশ্যই নাল কোয়ালিসিং অপারেটরের মাধ্যমে বলে দিতে পারি যে এটি হচ্ছে একজন গেস্ট। তো আমরা সেক্ষেত্রে এটাকে আবার দেখা যাচ্ছে এখান থেকে আমরা করে দিতে পারি, কনসোল লক করে চেক করতে পারি যে এখানে কি শো করানো হচ্ছে। তো সেই জন্য আমরা এখানে এসে বলছি যে console.log, তারপর এখানে এসে আমরা আমাদের যে ব্র্যাকেট আছে সেটা এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা গেস্ট দেখতে পাচ্ছি। তো এমন অনেক জায়গায় আমরা নাল কোয়ালিসিং অপারেটর ইউজ করতে পারি, বা এই সেম কাজ আরও অনেকভাবে সলভ করা যায়। তো আশা করি আপনারা এই অপারেটরটি বুঝছেন। তো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।